হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্মার্ট দুনিয়া ইউটিউব চ্যানেল। ফ্রেন্ডস, যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করছেন তো সাপোর্ট করার চেষ্টা করুন। সাপোর্ট করার জন্য ভিডিওর নিচে দেখুন একটি লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটন আছে, তারপর ক্লিক করার পর ডান পাশের যে নোটিফিকেশান বেল আইকনটি আসবে সের উপর ক্লিক করে রাখুন। তাহলে কি হবে, পরবর্তী ভিডিও আপডেটগুলো আপনি পেয়ে যাবেন নোটিফিকেশানের মাধ্যমে। এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, একটা কমেন্ট করে দেবেন আপনার মতামত প্রকাশের উদ্দেশ্যে। এই ভিডিওতে আজ আমরা ডিসকাস করব ডাব্লিউবিজিডিআরবি এর ছোট্ট একটু আপডেট আছে, সেটা আপনাদেরকে জানিয়ে দেবো, কারণ যারা পাস করে বসে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এই ভিডিওটি। তো চলুন শেষ পর্যন্ত শুনে নিন ভিডিওতে কী আপডেট আছে। আপনাদেরকে আগেও জানানো হয়েছিল যে এখন ডাব্লিউবিজিডিআরবি রিক্রুটমেন্টের বা যাবতীয় যা প্রসেস বাকি আছে সেটা কমপ্লিট করবে পার ডিপার্টমেন্ট। এখন আর ডাব্লিউবিজিডিআরবি কিছু দেখছে না, তো ওদের হাত থেকে দায়িত্ব চলে গেছে পার ডিপার্টমেন্টের হাতে। পার যেটা সমস্ত তথ্য সংগ্রহ করবে, এবার তারা ভেরিফাই করে তারা যে রিক্রুটমেন্টের প্রসেস জারি করবে, যতটুকু তারা আগাবে এই ব্যাপারে, তারা সেই সমস্ত ডিটেলস পাঠাবে ডাব্লিউবিজিডিআরবি এর কাছে, এবং ডাব্লিউবিজিডিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমাদের জন্য আপডেটগুলো চলে আসবে। তো পাড়ের কাছে গিয়েছিলেন আমাদের একজন মানে সাবস্ক্রাইবার তথা বন্ধু, আমাদের পরিবারের সদস্য, উনি গিয়েছিলেন পার ডিপার্টমেন্টে। দেখুন 12ই সেপ্টেম্বর উনি গিয়েছিলেন, ওখান থেকে যে সমস্ত তথ্য এনেছেন সেটাই আমরা ডিসকাস করবো এই ভিডিওতে। তার আগে একটা বিষয় আমি হাইলাইট করতে চাইবো, আপনাদের অনেকের কমেন্ট আছে যারা আগে কিছু না কিছু করছেন। কেউ আছেন সিভিক ভলেন্টিয়ার, কেউ আছেন অন্য কোনো দপ্তরে, কেউ আছেন পুলিশের দপ্তরে, কেউ আছেন বা ধরুন কারো কারো ভিআরপি পদে কেউ কেউ চাকরি করছেন, এরকম অনেক কমেন্ট আছে। এবং দু একজন এরকমও আছেন যারা অলরেডি দুটো তিনটে জব একসঙ্গে পেয়েছেন, ডিসিশন নিতে পারছেন না কি করব। তারা আমাকে কমেন্ট করছেন, মেসেজ করছেন। আমি জানিয়ে দিতে চাইবো তাদের কি করণীয় উচিত আমার মনে হয়। তো এটা কমেন্ট বক্সের ভিডিও না, কিন্তু এই কমেন্টটা সব থেকে বেশি আমার চোখে পড়ছে, এবং এটা আপনাদের ডিসিশন নিতে খুব কষ্টদায়ক হচ্ছে, যে কারণে আমি আমার মতামত জানাবো যাতে আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। আমি একটা কথাই বলতে চাইবো, যে যে চাকরি এই মুহূর্তে করছেন, যে যে পদে এই মুহূর্তে আছেন সেই পদ থেকে আগে রিজাইন করবেন না কোনো অবস্থাতেই। ভুল করেও আগে রিজাইন করবেন না। আপনি যখন সমস্ত প্রসেস কমপ্লিট হবে, ডাব্লিউবিজিডিআরবি জানিয়ে দিয়েছে, পিএআর জানিয়ে দিয়েছে যে আগে ভেরিফিকেশন কমপ্লিট হবে তারপর জয়েনিং হবে। আগে যেমনটি বলেছিল জয়েনিং হওয়ার পর ভেরিফিকেশন হবে, সেটা কিন্তু বাদ হয়ে গেছে। সেই আপডেট আমি দিচ্ছি ভিডিও শেষে। তা আমি বলে রাখছি যে আপনাদের যে সমস্ত প্রসেসগুলো কমপ্লিট হবে, আগে আগে পুলিশ ভেরিফিকেশন হবে, তারপর মেডিকেল ভেরিফিকেশন হবে, ডকুমেন্টস সংক্রান্ত কিছু ভেরিফিকেশন করবে, তারপর আপনাদেরকে নিয়োগপত্র পাঠাবে। এই নিয়োগপত্র পাওয়ার আগে বা জয়েনিং করার আগে আপনারা কিন্তু কোনোরকমভাবে নিজের পুরনো জব থেকে রিজাইন করবেন না। নিয়োগপত্র হাতে পাওয়ার পর আপনাদের কাছে 15 দিন থেকে 1 মাস সময় থাকে। কোনো কোনো দপ্তর 15 দিন সময় দেয়, আমি 15 দিনই ভেবে নিলাম। নিয়োগপত্র পাওয়ার পর নিয়োগপত্রে লেখা থাকে উইদিন 15 ডেজ আপনি জয়েন করুন। সেই 15 দিনের মধ্যে আপনি আপনার যাবতীয় কাজকর্মগুলো করবেন, রিজাইন করবেন, এনওসি নেবেন, যা কিছু দরকার হবে কিন্তু সেই সময় করবেন। এনওসি আগে নিতে পারলে ভালো, কোনো কোনো দপ্তর থাকে আগে এনওসি দেয় না, রিজাইন করার পর এনওসি দেয় বা কিছু। কিন্তু এনওসি তারা দিয়ে দেবে আপনি যদি ব্যাপারটা বুঝিয়ে বলেন। এবং আগে আপনি কোনো অবস্থাতেই মানে রিজাইন করবেন না, যতক্ষণ না অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছেন আপনার আগে রিজাইন করা উচিত হবে না। আর জয়েন করার জন্য তো দিন 15 সময় থাকে। আপনি যদি কোনো মাসের 28 তারিখেও জয়েন করছেন, আপনি বাদ বাকি 28, 29, 30 এই 3টে দিনেরও স্যালারি পাবেন। কোনো রকম চাপ দেবেন না, যেদিন জয়েন করবেন সেদিন থেকেই সরকার আপনাকে স্যালারি দেবে, 10 পয়সাও কম দেবে না। সুতরাং আগে কেউ রিজাইন করে বসে থাকবেন না এখানে জয়েন করার জন্য। তাতে 10-15 দিন সময় লাগুক, জয়েন করতে 7 দিন 8 দিন সময় লাগুক, আপনি ভেবে চিন্তে গিয়ে জয়েন করবেন। এখান থেকে রিজাইন করে এখান থেকে যাবতীয় ছাড়পত্র নিয়ে ওখানে কিন্তু জয়েন করবেন। আপনার শুধু এনওসি নয়, আপনি যে অফিসে চাকরি করছেন বর্তমানে সেখান থেকে যখন আপনি রিজাইন করবেন তারা একটা ডিসচার্জ সার্টিফিকেটও দেবে। সেই ডিসচার্জ সার্টিফিকেটটা দেওয়ার পর সেটাকে নিয়ে আপনি নতুন অফিসে গিয়ে জয়েন করুন, এটা সবথেকে বেস্ট হবে। ডিসচার্জ সার্টিফিকেট প্রত্যেকটা দপ্তর কিন্তু দিয়ে দেয়, আপনি যদি রিজাইন অ্যাপ্রুভ হয় তাহলে কিন্তু ডিসচার্জ সার্টিফিকেটও তারা দেবে। এবং ডিসচার্জ সার্টিফিকেট আমার অফিসে আমার মানে চোখে দেখা এক্সপিরিয়েন্স আছে, রবিবারে পর্যন্ত দিয়েছে। ঠিক আছে, আমার একজন বন্ধু আমার অফিসে চাকরি করতে করতে সে প্রাইমারি পেয়ে গেছে, সে ছেড়ে চলে যাচ্ছে, প্রাইমারিতে সোমবার জয়েন করছে, তাকে রবিবারের ডেটে সাইন করে আমাদের দপ্তরের যিনি সুপ্রিম অফিসার আছেন তিনি কিন্তু তাকে ডিসচার্জ সার্টিফিকেট দিয়েছেন, যাতে সেটা দেখিয়ে তার পরের দিন হেডমাস্টারকে দেখিয়ে সে জয়েন করতে পারে প্রাইমারি স্কুলে। তো এই ব্যাপারটা মাথায় রাখবেন, যেদিন আপনি যে অফিস থেকে চাকরি ছাড়ছেন তার পরের দিন নতুন অফিসে গিয়ে আপনাকে ডাব্লিউবিজিডিআরবি যেখানে পাঠাচ্ছে সেই অফিসে গিয়ে আপনাকে জয়েন করতে হবে। এবং
আপনি আগে কিন্তু রিজাইন করবেন না। রিজাইন আপনি তখনই করবেন যখন এখানকার সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। সব দিক থেকে আপনার 100% সিকিউর জব পেয়ে যাবেন, মানে আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে। তারপর আপনি এখানে রিজাইন লেটার জমা করবেন সেই ডেটে। রিজাইন লেটার আগে থাকতে আমি আপনার অফিসারকে শুনিয়ে রাখতে পারেন বা দিতে পারেন, কিন্তু অ্যাপ্রুভ যেন হয় তার পরের ডেটে। এবং টেস্টার সার্টিফিকেট তারা দেবে। আপনার দপ্তরের যিনি প্রধান আছেন তিনি জানেন আপনার জন্য কোনটা ভালো হবে, উনি সেই ব্যবস্থাটা করে দেবেন। সেই রকম ডেটে, সেরকম ডেটেই তা আপনাকে এনওসি দেবে, সেরকম ডেটেই আপনাকে ডিসচার্জ সার্টিফিকেট দেবে, যাতে আপনি পরের অফিসে গিয়ে জয়েন করতে পারেন, কোনো রকম সমস্যা না হয়। তো ফ্রেন্ডস, আশা করছি বুঝতে পেরেছেন, আপনাদের কিন্তু আগের থেকে রিজাইন করাটা উচিত হবে না। আর এমনও দু একজন ক্যান্ডিডেট আছেন যারা বলছেন যে এইটা হতে কতদিন সময় লাগবে, আমি অন্য একটা চাকরি পেয়েছি তো সেখানে কি জয়েন করবো। আমি বলবো অবশ্যই করুন। যে কোনো জায়গায় যে কোনো পেয়েছেন, একটা দিনের জন্য নিজেকে বেকার থাকতে দেবেন না। পেয়ে গেছেন, আরামসে গিয়ে জয়েন করে যান। তারপর এখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার আস্তে আস্তে 3 মাস, 4 মাস, 5 মাস, যতদিনই দেরি হোক না কেন। আমি বলছি যদি এক সপ্তাহের মধ্যেই আসে তাতে কি হয়েছে, এক সপ্তাহ পর সেখান থেকে আপনি রিজাইন করতে পারবেন না? আরামসে রিজাইন করতে পারবেন। সেখানে রিজাইন করে সেখানে জয়েন করবেন। তার মানে এই নয় যে এখানে হবে বলে আমি যে চাকরিটা এখন পেয়েছি, বর্তমানে আমাকে জয়েনিং লেটার দিয়ে দিয়েছে, আমি সেটা জয়েন করব না। এমনটা ভুলটা কখনোই করবেন না। আগে যেটা পেয়ে গেছেন জয়েন করে যান। আপনার ভবিষ্যৎ মোটামুটি তখন সিকিউর হলো। পায়ের তলা একটা মাটি তো পেলেন। ঠিক আছে, ডাব্লিউবিজিডিআরবি যখন আপনার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, সেটা ভালো মনে হলো না, সেটাকে রিজাইন করে দেবেন। রিজাইন করে সেখানে ফুললি জয়েন করে যাবেন। নো টেনশন। কিন্তু নিজেকে বেকার রাখবেন কেন? কারোর অপেক্ষায় ওসব গাছে কাঁঠাল গোঁফে তেল দিয়ে বসে থাকবেন না। হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসেনি, যেটা এসেছে সেটা আগে জয়েন করুন। ওকে? তো চলুন আজকের আপডেটটা বলে দিই। আপডেট আছে এরকম যে 15 থেকে 16 তারিখের মধ্যে ডাব্লিউবিজিডিআরবি অফিসিয়াল ওয়েবসাইটে কিছু একটা আপডেট আসবে। পিএআর ডিপার্টমেন্ট বলতে চাইছে। ওকে, পিএআর ডিপার্টমেন্ট বলতে চাইছে 15-16 তারিখে অফিসিয়াল একটা কিছু আপডেট আসবে। সেটা সেকেন্ড লিস্ট সংক্রান্ত হতে পারে বা কিছু হতে পারে, তারা কনফার্ম বলতে পারলো না। আর হচ্ছে ব্যাপার, যখন জিজ্ঞাসা করা হলো যে সেকেন্ড লিস্টের কী খবর, বলছে সেকেন্ড লিস্ট পুরনো, অর্থাৎ ফার্স্ট লিস্টে যাদের নাম আছে, যারা সিলেক্টেড ক্যান্ডিডেট, তাদের জয়েনিং হওয়ার পর কিন্তু সেকেন্ড লিস্ট বেরিয়ে আসবে। পরবর্তী প্রশ্ন ছিল যে স্যার, ওয়েবসাইট আন্ডার মেনটেন্যান্স, বলছে ওদের ইমেল হ্যাক হয়ে গেছে এবং ওয়েবসাইটে কিছু কাজকর্ম চলছে, সে কারণে ওটা আন্ডার মেনটেন্যান্স দেখাচ্ছে। ওটা কিন্তু ঠিক হয়ে গেলে অফিসিয়াল আপডেট কিন্তু পেয়ে যাবেন 15-16 তারিখ নাগাদ। এবং যখন ওখানে প্রশ্ন করা হয়েছিল যে আগে কোনটা হবে, আগে বলেছে সবথেকে প্রথম হবে পুলিশ ভেরিফিকেশান এবং তারপরে হবে মেডিকেল ভেরিফিকেশান, তারপরে হবে কিন্তু জয়েনিং। আগে কিন্তু আর জয়েনিং করবে না। এবং কেস সংক্রান্ত ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয়েছিল, ওনারা বলেছেন হ্যাঁ কেস কিন্তু হয়েছে, হাইকোর্টে কিন্তু কেস চলছে। আর কেসটার ঝামেলাটা মিটতে টোটালি কিছুটা সময় লাগতে পারে, এরকমটাও কিন্তু পিএআর জানিয়েছে। আর এ ব্যাপারে নিয়োগের ব্যাপারে যখন জিজ্ঞাসা করা হয়েছে, ওরা বলেছে যদি নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট লেটার বা মেসেজ আপনাদের কাছে দুর্গাপুজোর মধ্যে পাঠানোর চেষ্টা করা হবে, কিন্তু লক্ষ্মী পুজোর সময় করে যাবে, এরকম একটা কিন্তু তারা আপডেট দিয়েছে। সুতরাং ভাবতে পারেন এখন কিন্তু মোবাইলে মেসেজ বা ইমেল আসতে আপনাদের কিন্তু ভালো রকম সময় লাগবে। এই কটা আপডেট কিন্তু পার ডিপার্টমেন্টের কাছ থেকে পাওয়া গেছে। এবং আপনাদেরকে এটাও শুনিয়ে রাখি, পরশু দিন আগামী আবার একজন যাচ্ছে আমাদের বন্ধু, সেই পার ডিপার্টমেন্ট থেকে আরও যদি কিছু খবর নিয়ে আসতে পারে সেটাও আপনাদের কাছে আমি আলোচনা করার চেষ্টা করব। তো মোটামুটি 15-16 তারিখ নাগাদ কী আপডেট আসে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে ফলো করব, সেটা আপডেট আমরা চ্যানেলে আপলোড করব। আর মোটামুটি পুলিশ ভেরিফিকেশান ফার্স্ট হচ্ছে, লেস্ট শেষ, তারপরে হচ্ছে মেডিকেল, তারপরে হচ্ছে ডকুমেন্ট সংক্রান্ত কিছু, তারপরে হচ্ছে দুর্গাপুজোর পরে আপনাদের এসএমএস বা নিয়োগপত্র। এবং এই প্রসেস চলতে চলতে মোটামুটি লেগে যেতে পারে আমার মনে হয় অক্টোবর নভেম্বর তো কেটেই যাবে, এবং তারপরে আসতে পারে সেকেন্ড লিস্টের কিছু খবর। তো ফ্রেন্ডস, মোটামুটি পুরো নিয়োগ প্রক্রিয়াটা হতে কিন্তু এখনও সময় লাগবে বলেই মনে হচ্ছে। 2018তেও হয়তো বা শেষ হবে না, এরকমটাই মনে হচ্ছে। তো ফ্রেন্ডস, এটুকু আপডেট দেওয়ার ছিল। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলে ক্লিক করে সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং মতামত জানানোর জন্য ভিডিওর নিচে কমেন্ট করুন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন। ধন্যবাদ।